হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস এবং বিরামচিহ্ন। এটা ইংরেজি গ্রামার একটা সহজ আইটেম। এবার প্রথমত হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ হচ্ছে সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য ফুল স্টপটা বসে। বিশেষ করে অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা বর্ণনা বোঝায়, ইম্পারেটিভ যেটা আদেশ উপদেশ অনুরোধ বোঝায়, এবং অপটেটিভ যেটা ইচ্ছে এবং প্রার্থনা বোঝায়, ওইসব সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু ফুল স্টপ বসে। অর্থাৎ এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রেই ফুল স্টপ বসে। যেমন এক্সাম্পল, আই নো হোয়ার ইউ লিভ। আমি জানি যেখানে তুমি বাস করো। এর অর্থ কিন্তু আমি জানি কোথায় তুমি বাস করো না, যেখানে বাস করো। এর মানে হচ্ছে এটা অ্যাসার্টিভ, এটা কোনোভাবেই কোয়েশ্চন না, মানে প্রশ্ন বোঝাচ্ছে না। এর মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এরপরের নিয়মটা হচ্ছে সংক্ষিপ্ত বা অ্যাব্রিভিয়েট ওয়ার্ড ও শব্দের পরে বসে, মানে ফুল স্টপ বসে। যেমন এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা শর্ট করে ইউএসএ, ইউনাইটেড কিংডম এইখানে ফুল স্টপ শর্ট করে বোঝাচ্ছে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এটাকে শর্ট করে বোঝাচ্ছে এমবিবিএস। সো এইভাবে ফুল ফর্ম সংক্ষিপ্ত ওয়ার্ড যদি বোঝায় তাহলে এই ক্ষেত্রে ফুল স্টপ হবে, আর অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ হবে। এরপরে গেল যেহেতু তিনটা সেন্টেন্সের পরে ফুল স্টপ বসে, এরপরে যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা কোয়েশ্চেন মার্ক দ্বারা উল্লেখ করা হয়, তাহলে কোনো সেন্টেন্সে যদি ওই প্রশ্ন বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে বাক্যে কোয়েশ্চেন মার্ক বসে। যেমন ডু ইউ নো, তুমি কি জানো, ওয়ার ইউ লিভ, কোথায় তুমি বাস করো। মানে ডু ইউ নো, তুমি কি জানো কোথায় তুমি বাস করো, তাহলে এর মানে হচ্ছে এটা একটা প্রশ্ন বোঝাচ্ছে। এর মানে এটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু প্রশ্ন বোঝাচ্ছে। এক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। অর্থাৎ আমাদের যদি কখনো এই ধরনের কোয়েশ্চেন বোঝায় বা কোয়েশ্চেন টাইপের হয়, এখানে কিন্তু নর্মাল কোয়েশ্চেন আছে, অনেক সময় ডাব্লিউএস কোয়েশ্চেন থাকতে পারে। এই যে এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, এই যদিও এটা কোয়েশ্চেন না, বাট ডাব্লিউএস ওয়াচ দিয়ে কোনো কোয়েশ্চেন বোঝাতে পারে। তাহলে এইভাবে যদি কোনো প্রশ্ন বোঝায় নর্মাল অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন, এক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। এরপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ যেটা বিস্ময় বা আশ্চর্য বোঝায়, এই টাইপের কোনো কিছু হলে সেটা এক্সক্লেমেশন মার্ক বসে। যেমন নিচে বলছে হোয়াট এ বিউটিফুল ইট ইজ, কত সুন্দর এটা হয়। এর মানে এখানে আশ্চর্য হচ্ছে, এই জন্য এটা এক্সক্লেমেটরি চিহ্ন হবে। আমি মজা করে অনেক সময় বলি যে এভাবে আশ্চর্য বুঝে অনেকে এক্সাইটেড হয়ে কান্নাকাটি শুরু করে দেয়, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সো এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্কস হবে। আবার অনেকে বলতে পারে যে এলাস আই এম আনডান, হায় হায় আমি অকর্মার ঢেকি। সো এই ক্ষেত্রে অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসবে, বাট এলাস যেহেতু এটা দুঃখ বোঝাচ্ছে, এই ক্ষেত্রে এখানে এক্সক্লেমেশন মার্ক বসবে। সো আজকে এই তিনটা পাংচুয়েশন মার্কস আমরা পড়লাম।